চলেন আমরা আরেকটা EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করব। সেটা করার জন্য প্রথমে আমাদেরকে লোকেশন সুইচ করতে হবে এশিয়া প্যাসিফিক সিঙ্গাপুর, এবং আমাদের যে অলরেডি লগড ইন ইউজার আইডি আছে সেটা তো আমাদের আছেই। আমরা EC2-তে গেলাম। EC2-তে যাওয়ার পর সিম্পলি আমরা নিউ ইনস্ট্যান্সেসে ক্লিক করব। ঠিক আছে, এখানে আমরা nginx LB লোড ব্যালেন্সার নিব, উবুন্টু নিব, এবং ফ্রি টায়ারে থাকবো কি পেয়ার আমাদের পরিধিটাই সিলেক্ট করে থাকবো। যদি আমরা লোকাল থেকে কোনো কিছু দেখলাম না কি পেয়ারে, সব ওয়েব টার্মিনাল থেকে আমরা করলাম। অ্যালাউ HTTPS এবং HTTP করে দিলাম বাই ডিফল্ট। তারপর আমাকে নেটওয়ার্ক সেটিংসে, এটা কিন্তু অনেক সময় মিস যায়, আপনি ভুল জায়গায় নেটওয়ার্ক এই যে ডিফল্টটা নিয়ে যদি লঞ্চ করেন তাহলে কিন্তু সাবনেটটা হবে, মানে ভিপিসিটা হবে কি ডিফল্ট ভিপিসি হবে। তো আমাদের কিন্তু ডিফল্ট ভিপিসি হলে চলবে না, আমাদের ক্রিয়েট করা যে পরিধি ভিপিসি সেটাতেই সব কিছু কনফিগার করা আছে। একটা ভিপিসি কনফিগার করা আছে, একটা সাবনেট কনফিগার করা আছে, ভিপিসি সাবনেট। তারপরে আপনি সেটার উপর কি বসাইছেন, ইনাবল আপনি আইপি বসাইছেন সেটার উপর, এবং একটা সিকিউরিটি গ্রুপ তার মধ্যে আপনি SSH করতে দিচ্ছেন ওই EC2-তে, SSH এবং HTTPS দুইটা করতে দিচ্ছেন। ইউজুয়ালি মানে জেনারেলি হচ্ছে SSH পোর্ট 22-এই যাবে, HTTPS হচ্ছে যে পোর্ট 80-তে ফরওয়ার্ড হবে HTTP, আর HTTPS দিতে চাইলে সেটার জন্য ডিফারেন্ট একটা পোর্ট অ্যাসাইন হবে। তো আপনারা যদি এইভাবে যান, যদি HTTPS করতে চান সেক্ষেত্রে HTTPS-এর জন্য HTTPS করবেন, ক্লিক করলে এখানে পোর্ট 443 অ্যাসাইন হয়ে যাবে। কাস্টম এনিওয়্যার, যে ইনকামিং ট্রাফিকটা এনিওয়্যার থেকে আপনাদের আসবে। প্রোটোকল রেঞ্জ এটা অলরেডি আমাদের আছে, তবে এটা আমাদের দরকার নেই। সো আমাদের এখন লঞ্চ ইনস্ট্যান্স করে দিলাম। করে দেওয়ার পর আমাদের কি করতে হবে বলেন তো? এই লঞ্চ ইনস্ট্যান্সের জন্য আমাদের একটু ওয়েট করতে হবে যে আসলে এটা ইনস্ট্যান্স ক্রিয়েট হয়েছে কি হয় নাই সেটার জন্য। nginx LB এটাতে আমি যাব, লাইভ হলে আমার কানেক্টে আমি কানেক্ট করতে পারবো। এবং এর ইয়াটা দেখেন, আইপি অ্যাড্রেসটা দেখেন 13 দিয়ে শুরু হয়েছে, 13.212 নামে একটা আইপি অ্যাড্রেস আমাদের এখানে চলে আসছে। তো আমি যদি আমার আগের আর্কিটেকচারটায় চলে যাই, তো এই আর্কিটেকচারটাকে আমি একটু যদি কপি করে নিচে নিয়ে আসি, এই আর্কিটেকচারটাকে কপি করে আমি নিচে নিয়ে আসলাম। এখন আমি কি করতে চাচ্ছি? এখন আমি করতে চাচ্ছি যে এই যে দুইটা সার্ভার আছে, এই দুইটা সার্ভারের মধ্যে আমি এইটাকে একটু রিমুভ করে দিব। এই দুইটা সার্ভারের মধ্যে আমি একটা nginx বসাইতে চাই, nginx সার্ভার বসাইতে চাই। জাস্ট এই দুইটার মধ্যে একটা nginx বসাবো। প্রথমে আমাকে আনগ্রুপ করে নিতে হবে পুরো প্যানেল। আচ্ছা, আমি এটা বাদ দিই, আমি নিচেই চলে আসি একবার। আমরা জানি আমরা অলরেডি সাবনেটের মধ্যে আছি, আমরা ধরে নিলাম আমরা সাবনেটের মধ্যেই আছি, আমরা উপরের লেয়ারে ভিপিসি আছে, এগুলো ধরে নেই। আমার এটা EC2 দুইটা আছে। এখন আমরা যে nginx-টা আমরা বানাবো, সো nginx-এর আইপি অ্যাড্রেস কত আমরা একটু দেখে নেই। এটার আইপি অ্যাড্রেস হচ্ছে 13। সো 13 দিয়ে যে EC2-টা আছে সেটা আমরা এখানে দিব। সো 13 দিয়ে EC2 সিকিউরিটি গ্রুপটার রুলস কী হবে, সিকিউরিটি গ্রুপসের রুলস যদি আমরা একটু চেক করি, ইনবাউন্ড রুলগুলো একটু চেক করবো আমি। লঞ্চ উইজার্ড 3 নামে ডিফল্ট নেম নিয়ে বসে আছে, একটু এডিট ইনবাউন্ড রুলে যাবো, দেখবো যে পোর্ট 80-তে কোনো সেটিংস আছে কিনা। nginx আমরা যেটা চালাবো ওইটা ইউজুয়ালি কী হবে, পোর্ট 80-তে গিয়ে কিন্তু সেট হয়ে থাকবে, কারেক্ট, পোর্ট 80-তে সেট হয়ে থাকবে। তো আমরা দেখি যে nginx সার্ভারটা আমরা পোর্ট 80-তে চালাইতে পারি কি পারি না, আমরা এটা একটু চেক করতে চাই। সেটার জন্য আমি অলরেডি একটা ডিফল্ট কনফিগারেশন nginx-টা টেস্টিং করার জন্য শুধু একটা SSH ফাইল লিখে রাখছিলাম। সো সেটা আপনারা যদি চান পুরো SSH রান করতে পারেন, আদারওয়াইজ আপনারা কি করতে পারেন, এগুলো আলাদা আলাদাভাবে রান করতে পারেন। সো আমি কি করব, nginx-টা nginx করে রান করে নিব। কোথায়? নতুন যে সার্ভারটা নিছি সেটাতে। সো সেটাতে আমি একটু যাব, সিকিউরিটি গ্রুপ EC2 নতুন সার্ভার বলতে কি লোড ব্যালেন্সের জন্য যে সার্ভারটা নিছি সেটাতে গেলাম আমি। সেটাতে যাওয়ার পর আমি জাস্ট রান করে দেব। কি রান করব? ইনস্টল nginx y। এটা ইনস্টল হয়ে যাক, আস্তে আস্তে ইনস্টল হবে। এরপর nginx-টা ইনস্টল করার পর যেটা করব, nginx-টাকে স্টার্ট করব। তারপর আরেকটা কমান্ড আছে, ইনাবল করে দিব, কারেক্ট। তারপর আমাদের এখানে আরেকটা কমান্ড আছে, করে দিলাম। ফায়ারওয়াল যাতে ব্লক না করে, আমাদের টেস্টিং পারপাসে আমরা সব কিছু ওপেন করে দিলাম, তাই এটা আমাদের ওপেন করার দরকার নেই। নাও এখন আমাদেরকে এই যে সার্ভারের পোর্ট, আমরা কি বলছিলাম এর পোর্ট কত, এর আইপি অ্যাড্রেস কত, 13.212.28.195।
এই আইপি অ্যাড্রেসটা যদি আমি ভিজিট করি আমাকে এনজিনিক্সের ডিফল্ট পেজে নিয়ে যাওয়ার কথা। এটা হচ্ছে এনজিনিক্সের ডিফল্ট কনফিগারেশন, একটা HTML পেজ আছে, সেটাকে আমার দেখাচ্ছে। এখন আমি বললাম যে এটা আসলে কি রিকোয়েস্ট, কি ধরনের রিকোয়েস্ট, এটা আসলে HTTP রিকোয়েস্ট। পুরা রিকোয়েস্টটা কি রিকোয়েস্ট? HTTP রিকোয়েস্ট। এই এনজিনিক্সটা পুরা রিকোয়েস্টটা কি আসছে? HTTP রিকোয়েস্ট, সেম পোর্ট। এবং আমরা এস সিকিউরিটি গ্রুপে এই এনজিনিক্সে EC2 সার্ভার, এই সিকিউরিটি গ্রুপে কি লিখে রাখছিলাম? HTTP রিকোয়েস্টে কি লিখে রাখছিলাম? 80। তুমি 80 রিকোয়েস্টে HTTP আসলে 80তে পোর্ট 80তে ফরওয়ার্ড করবা। সেই পোর্ট 80তে ফরওয়ার্ডিংয়ের রুলসগুলো লেখা ছিল আমাদের ওই সিকিউরিটি গ্রুপ। আপনি যদি সিকিউরিটি গ্রুপে যান দেখবেন পোর্ট 80তে অলরেডি এই যে এই TCP কানেকশন এনিওয়্যার, মানে ক্লাউড থেকে আসলে পোর্ট 80 দিয়ে আপনার এনজিনিক্স সার্ভারে ঢুকবে, ওইটা বলে দেওয়া আছে। নাও আমাদের কাজ হলো এই এনজিনিক্স সার্ভারকে আমরা কনফিগার করতে চাই। কনফিগার করতে চাই কিসের জন্য? কনফিগার করতে চাই যে তুমি এই দুইটা সার্ভারকে লোড ব্যালেন্স করো। এই যে আমাদের যে আইপি অ্যাড্রেস আছে এই দুইটা সার্ভারকে লোড ব্যালেন্স করো। তো পুরা বিষয়টা করার জন্য আমরা তো এনজিনিক্সটাকে ইনস্টল করে ফেললাম। এনজিনিক্স কী জিনিস আমরা এটা জানি। পরের একদম লাস্ট লেকচারে আমি এনজিনিক্সটা ইনস্টলের ভিডিওটা এই 5 নম্বর ফোল্ডারে দিয়ে দিচ্ছি। 6 নম্বর যেই আমাদের সিরিজ আছে সেখানে দেখবো যে এনজিনিক্সের জন্য আমরা কীভাবে একটা স্ক্রিপ্ট লিখে এনজিনিক্সটাকে চালাই দিয়ে আমাদের যে দুইটা সার্ভার আছে দুইটা সার্ভারকে লোড ব্যালেন্স করি, সেটার স্টেপ বাই স্টেপ প্রসিডিউর আমরা একটু দেখে নেব।